হাই এভরিওয়ান, আজকে একটা ডিজাইন এবং এলিগেন্ট খোপা করেছি। চলো দেখে নেওয়া যাক কীভাবে করেছি। তো দেখো, প্রথমে আমি চুলটাকে ভালো করে কম করে নিয়েছি এবং সামনের দিক থেকে একটা সাইড করে পার্টিং করেছি। তারপরে এক সাইডে আমি কিছুটা চুল ছেড়ে রেখেছি কান পর্যন্ত। তারপর বাকি চুলটা দিয়ে আমি একটা পনিটেল করছি। তো পনিটেলটা করে নেওয়ার পর আমি হেয়ারটা বাঁধবো। তো এই হেয়ারগুলো আমার ভীষণই ভালো লাগে, কারণ হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার ক্ষেত্রে বলো বা বিয়ের কনেকে এরকম একটা হেয়ারস্টাইল দিতে পারো, ভালো লাগে। তো আমি এই হেয়ারস্টাইলটা করেছি খুবই সিম্পলভাবে। এবং দেখো, একটা ডোনাট নিয়েছি, ডোনাটটাকে ভালোভাবে মাঝখান দিয়ে কেটে নিয়ে সেই ফারটা আমি ইউজ করেছি এবং সেটা আমি পনিটেলের এক সাইডে মানে পনিটেলটা এক সাইড করে নিয়ে তারপরে ডোনাটটা মাঝখানে লাগিয়ে দিয়েছি ক্লিপের সাহায্যে। তারপরে আমি এই ডোনাটটাকে ভালোভাবে ঢেকে দেবো। ডোনারটা খুব ভালো করে সিকিউর করতে হবে, হালকা থাকলে আনকমফোর্টেবল ফিল হয়, মনে হয় যে এই বুঝি খুলে যাচ্ছে খোপাটা, সেই জন্য খুব ভালো করে সিকিউর করতে হবে। এরপর দেখো, আমি যে চুলটা এক্সট্রা রেখেছিলাম সেই চুলটা দিয়ে ডোনারটাকে খুব ভালোভাবে মুড়িয়ে আমি ঢেকে দিচ্ছি। খোপাটায় আমি কোনো রকম ফুল ইউজ করিনি, আমার এরকম খোপা করতে খুবই ভালো লাগে। গরমকালে বিয়েবাড়িতে এরকম একটা এলিগেন্ট টাইপের খোপা, হালকা মেকআপ এবং একটা হালকা শাড়ি পরে বিয়েবাড়ি গেস্ট লুক করতে আমার ভীষণ ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও। দেখো, আমি এইভাবে করে নিচ্ছি, খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকে নেব আর বানটা একটু স্প্রেড করে দেবো যাতে ভালোভাবে ডোনাটটা ঢেকে যায়। ডোনাটের যে আমি স্টাফিংটা ইউজ করেছি সেটা যেন ভালোভাবে ঢেকে যায়। উপর দিকে আমি একটু স্প্রেড করে দিয়ে চুলটা তারপরে কাটা দিয়ে বা ইউপিন দিয়ে আটকে নিচ্ছি। দেখো, এইভাবে আটকে নিচ্ছি। আমার পিছনের খোপাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি, কত বড় একটা খোপা হয়েছে। তো দেখো, এইভাবে খোপাটা ভালো মতো করে নিয়ে এবার সামনের দিকটা আমি যাচ্ছি। সামনের দিকে দেখো, আমি সাইড করে পাটিং করে রেখেছিলাম, সেটা টুইস্ট করছি পুরো চুলটাকে নিয়ে। ছোটো ছোটো চুলের সেকশন নিচ্ছি এবং সেটাকে ভালোভাবে টুইস্ট করছি। পুরো যতটা আমি চুলটা ছেড়ে রেখেছিলাম ততটাই আমি টুইস্ট করে নেব। দেখো, কান পর্যন্ত আমি পিছনের কানের দিক পর্যন্ত আমি চুল ছেড়ে রেখেছিলাম ততটাই আমি টুইস্ট করছি। টুইস্ট করে একটু পুল করে দেবো সামনের দিকটা, চুলটা একটু হালকা হালকা করে দেবো, তাহলে ফোলা ফোলা দেখতে লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এইভাবে আমি করে নিচ্ছি। করে নেওয়ার পর এইটা বানের উপর দিয়ে নিয়ে গিয়ে ভালোভাবে বসিয়ে দেব। দেখো, এইভাবে বানের উপর দিয়ে নিয়ে যাচ্ছি। এটা নিচ দিয়ে নিয়ে গেলে একটু ভালো লাগতো না, উপর দিয়ে নিয়ে গেলে বেশি ভালো লাগছে, সেই জন্য উপর দিয়ে নিয়ে গিয়ে সাইডে আমি একটা ছোট ক্লিপ দিয়ে ভালোভাবে মুড়িয়ে আটকে দিচ্ছি। তো এইভাবে পুরো চুলটা করে নিয়েছি, খুবই সুন্দর দেখতে লাগছে। দেখো, এখানে আর ফুলের কোনো প্রয়োজন নেই, আর এইভাবেই বেশ সুন্দর দেখতে লাগছে, সেই জন্যই আমি ফুল লাগাইনি, দেখতে পাচ্ছ। তো দেখো, এটা ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো চলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। দেখো, আমি সামনের দিক থেকেও দেখিয়ে দিলাম, এরকম লাগছে সামনের দিক থেকে। তো চলো এখন বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।